হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। আইএসএল 20 বছরের জন্য সর্বোচ্চ বিড 2130 কোটির। যেটা এই খবরটা ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট খুশির খবর। আগামী 20 বছরের জন্য আইএসএল এর বাণিজ্যিক সতীর্থ হওয়ার জন্য দুটি বিড জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বিড জিনিয়াস স্পোর্টসের। তারা প্রথম বছরে প্রায় 65 কোটি টাকা মতো দেবে। পরের বছর থেকে 5% বৃদ্ধি পাবে টাকার অঙ্ক। সব মিলিয়ে 20 বছরের জন্য তাদের প্রস্তাবিত মূল্য 2130 কোটি টাকা মতো। দ্বিতীয় বিট ফ্যান কোডের, যারা এবছরে আইএসএল এর শর্ত কিনেছে, তাদের প্রস্তাব যদিও জিনিয়াস স্পোর্টসের প্রায় অর্ধেক। প্রথম বছরে তারা 36 কোটি টাকা দেবে। পরের বছর থেকে একইভাবে 5% করে টাকার অঙ্ক বৃদ্ধি পেয়ে 20 বছরের জন্য প্রস্তাবিত মূল্য 1200 কোটি টাকার মতো। শুক্রবার ক্লাব জোটের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা দরপত্র খোলেন এবং দেখা যায় জিনিয়াস স্পোর্টসের আর্থিক প্রস্তাবই সবচেয়ে বেশি। এই বিডের মধ্যে এআইএফএফ পরিচালিত দুটি প্রতিযোগিতা রয়েছে, আইএসএল এবং ফেডারেশন কাপ। আগে যা ছিল সুপার কাপ, সম্প্রতি নাম পরিবর্তন হয়েছে। এছাড়া মেয়েদের লিগের জন্য একটি বিড জমা পড়েছে কেপ্রিপোর্সে। তারা 20 বছরের জন্য 150 কোটি টাকা মতো দেবে বলে প্রস্তাব দিয়েছে। যেহেতু আর কোনো বিড নেই, তারাই মেয়েদের ফুটবলের স্বত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 29শে মার্চ রবিবার নয়াদিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি বৈঠকে 3টি বিড নিয়ে আলোচনা হবে। ক্লাবগুলিকে বলা হয়েছে দিন দুয়ের মধ্যে তাদের মতামত জানাতে। জানা গিয়েছে ক্লাব জোটের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। জিনিয়ার স্পোর্টস সর্বোচ্চ বিড করেছে, হিসাব মতো তাদেরই এগিয়ে থাকা উচিত, কিন্তু তাদের সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়া উচিত বলে কোনো ক্লাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই সংস্থা ইপিএল, স্কটিশ লিগ সহ নানা প্রতিযোগিতার সরকারিভাবে তথ্য সরবরাহকারী মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু এর পাশাপাশি বেটিংয়ে তারা তথ্য সরবরাহ করে, যা নিয়ে কথা উঠতে পারে। ভারতে বেটিং বেআইনি এবং অনলাইন গেমিং সংস্থার খেলার স্পন্সর হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে রবিবার ফেডারেশনের বৈঠকে কী আলোচনা হয় তা দেখার। আইনি পরামর্শও নিতে পারেন ফেডারেশন কর্তারা। ফুটবল জনতার মনে যদিও আসল প্রশ্ন আসবে, কতটা উৎসাহিত হওয়ার মতো এই টাকার অঙ্ক। কেউ যদি ক্রিকেটের সঙ্গে তুলনা করতে যান, ধাক্কা খেতে হবে। কদিন আগেই আইপিএলে দুটি দল বিক্রি হয়েছে চোখ কপালে তোলার মতো টাকার অঙ্কে। রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে 15,290 কোটি টাকায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়েছে 16,600 কোটি টাকায়। সেখানে 20 বছরে 2130 কোটি টাকা নস্যি। কিন্তু ভারতীয় ফুটবলের বিচারে এই অঙ্ক মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়, বরং এআইএফএ বেশ চমকেই দিয়েছে বলতে হবে এমন দর আদায় করতে পেরে। তার কারণ, আইএসএল নিয়ে অচলাবস্থায় একটা সময় মনে হয়েছিল রিলায়েন্স সংস্থা এফএসডিএল মুখ ঘুরিয়ে নেওয়ার পর 20 বছরের দীর্ঘ মেয়াদি চুক্তিতে কেউ এই লিগের কমার্শিয়াল পার্টনার বা বাণিজ্যিক সতীর্থ হওয়ার ব্যাপারে হয়তো আগ্রহই দেখাবে না। দীর্ঘদিন ধরে স্থগিত থাকার পর অনেক কষ্টে এবারের আইএসএল শুরু করা গিয়েছে। লিগ হচ্ছে কাটছাঁট করে। ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এদিন বলেন, ভারতীয় ফুটবল নিয়ে যে আগ্রহ মিলিয়ে যায়নি তা প্রমাণ হলো। ফুটবল প্রেমীদের জন্য সুখবরের দিন আজ। আগের চেয়েও বেশি টাকার বিড জমা পড়েছে এবং এটা শুধুই আইএসএল এবং ফেডারেশন কাপের জন্য। মেয়েদের ফুটবলের জন্য আরও অন্যান্য লিগ এবং বিভাগের বিড আলাদাভাবে জমা পড়বে। আগে যারা আইএসএল পরিচালনা করতো, সেই রিলায়েন্স সংস্থার এফএসডিএল প্রথমে বছরে 35 কোটি টাকা করে দিত ফেডারেশনকে। তারা পরে দিয়েছে 37.5 কোটি টাকা, শেষে দিত 50 কোটি করে। সর্বোচ্চ ছিল এটাই, 50 কোটি। এবারে সর্বোচ্চ বিড যারা করেছে সেই জিনিয়াস স্পোর্টস বছরে 65 কোটি দিচ্ছে। পরের বছর থেকে যা বাড়তে থাকবে। এছাড়া ফেডারেশন কর্তারা মনে করিয়ে দিচ্ছেন এফএসডিএল এর হাতে ভারতীয় ফুটবলের সব কিছুই ছিল। এক্ষেত্রে এই 65 কোটি শুধু আইএসএল এবং ফেডারেশন কাপের জন্য। এছাড়া মেয়েদের ফুটবল লিগের জন্য 20 বছরে আরও 150 কোটি ভারতীয় ফুটবলের জন্য আলাদা চুক্তি করার রাস্তা খোলা থাকছে। এফএসডিএল অবশ্য দাবি করেছিল 10 বছরে তারা 200 কোটি টাকা লগ্নি করেছিল আইএসএলে, অর্থাৎ বছরে প্রায় 20 কোটি টাকা করে। 2027 থেকে 20 বছরের নতুন বৃত্তে লিগ চালাতে গিয়েই টাকা হাতে পেয়ে লিগ চালানোর জন্য কত টাকা খরচ করা সম্ভব হচ্ছে সেটাও অপেক্ষা করে দেখতে চান কেউ। ক্রিকেট নিশ্চয়ই এখনও অনেক দূরের ধরাছোঁয়ার বাইরের থাকা গ্রহ,
কিন্তু ওয়াকিবহাল মহলের মতে ফিফা র্যাঙ্কিংয়ে 141 নম্বরে ধুঁকতে থাকা দেশ, যাদের 1 নম্বর ফুটবল লিগ অন্ধকারে ডুবে গিয়েছিল, তাদের জন্য এই সওদা মোটেই খারাপ নয়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।